শিক্ষার্থীদের ভিতর যে সংস্কৃতি প্রতিভা আছে সেটাকে আমি এক একটা কার্যক্রমের মাধ্যমে উন্মোচিত করতে চাই। আমি যদি নির্বাচিত হই তাহলে ইনশাল্লাহ তারা তাদের হলে বসেই এই সকল সমস্যার সমাধান করতে পারবে। শারীরিক অনুশীলন, নিয়মিত ক্রীড়া আয়োজন, এই মোটোকে সামনে রেখে আমি আমার এই নির্বাচনে চালিয়ে যাব। আমাদের হলগুলোতে আমি বিগত 3 বছর হলে আছি, কিন্তু আমি দেখেছি যে আমাদের হলগুলোতে আমাদের হলে সংস্কৃতির জায়গাটায় কার্যক্রম একদম শূন্য। আমরা আমাদের পাশের হল শহীদুল্লাহ হলেও দেখি যে বিদায় অনুষ্ঠান আয়োজন হয়, আমাদের পাশের হলে 21শে হলে দেখি যে একটা সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন হয়, কিন্তু আগস্ট পরবর্তী সময় কিংবা বিগত 3 বছরে আমি আমার হলে এরকম সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন হতে দেখিনি, একটা নবীনবরণ আয়োজন হতে দেখিনি, একটা বিদায় অনুষ্ঠান আয়োজন হতে দেখিনি, যেখানে বিগত রমজানে প্রত্যেক হলগুলো একটা মুসলিম সংস্কৃতির আবহে সাজিয়ে তোলা হয়েছিল, কিন্তু সেখানেও আমাদের হল কোনো কার্যক্রমই ছিল না। তো আমি মূলত এই আগ্রহের জায়গা থেকেই সংস্কৃতি সম্পাদক বেছে নিলাম যে আমি এই কাজগুলো করতে চাই। আমাদের হলের শিক্ষার্থীদের ভিতর যে সংস্কৃতি প্রতিভা আছে সেটাকে আমি এক একটা কার্যক্রমের মাধ্যমে উন্মোচিত করতে চাই। তো আমার আগ্রহের জায়গা এই জায়গাটা। আর আমি আসলে স্বতন্ত্র পদে প্রার্থী হয়েছি। সো রাজনীতির বাইরে গিয়ে সাংস্কৃতিক কার্যক্রমগুলো শিক্ষার্থীদের সাথে নিয়ে শিক্ষার্থীদের সাহায্যে আমি করতে চাই। এখানে সংস্কৃতি থাকবে রাজনীতি মুক্ত, কোনো রাজনৈতিক বলয়ের মাধ্যমে আমি কোনো এজেন্ডা পূরণ করতে আসি নাই, আমার ইচ্ছাও না। তো শিক্ষার্থীরা আমাকে, আমার হলের শিক্ষার্থীরা চেনেন, সবাই জানেন আমি রাজনীতি মুক্তভাবেই এটা করব, আমার এখন কোনো রাজনৈতিক পরিচয় নাই। সো শিক্ষার্থীরা যদি সম্পূর্ণ নির্দলীয় স্বতন্ত্র একজন মানুষকে নির্বাচিত করতে চান, শিক্ষার্থীরা যদি চান যে তাদের সাংস্কৃতিক কার্যক্রম একজন স্বতন্ত্র নির্দলীয় মানুষের হাতে উঠুক, তাহলে শিক্ষার্থীরা আমার উপর আস্থা রাখতে পারেন। আমি কথা দিচ্ছি যদি নির্বাচিত হই আমার ইশতেহারগুলো, আমার ইচ্ছাগুলো আমি তাদেরকে সাথে নিয়ে পূরণ করবো আর কি। সাইকেল চুরি এবং বাইক চুরি রোধে আমি হলের মধ্যে ডিজিটাল সাইকেল গ্যারেজ নির্মাণ এবং বাইক গ্যারেজ নির্মাণের ব্যবস্থা করবো ইনশাল্লাহ। প্রশাসনের সাথে সমন্বয় করে যে সকল কমন ফ্যাসিলিটিসগুলো এখনও আমাদের হলে চালু হয় নাই, যেমন আমাদের ইনডোর গেমস এখনও চালু হয় নাই, হলের জিমনেশিয়াম চালু হয় নাই, আমাদের নতুন বিল্ডিং এখনও পত্রিকা রুম চালু হয় নাই, ডিপার্টমেন্টাল স্টোর চালু হয় নাই, এই সকল সমস্যা আশু সমাধান করবো ইনশাল্লাহ। বর্তমানে দেখা যায় আমাদের ডিপার্টমেন্টাল স্টোর চালু না হওয়ার কারণে হালকা নাস্তা করার জন্য আমাদের মুজিব হলের শিক্ষার্থীদের জিয়া হল কিংবা অন্যান্য জসীমউদ্দিন হল চলে আসতে হচ্ছে। আমি যদি নির্বাচিত হই তাহলে ইনশাল্লাহ তারা তাদের হলে বসেই এই সকল সমস্যার সমাধান করতে পারবে। পাশাপাশি আমাদের হলে সাইবার ক্যাফে চালু নেই, আমাদের সাইবার ক্যাফের জন্য সুন্দর স্পেস আছে, কিন্তু সাইবার ক্যাফে চালু নেই। আমি যদি নির্বাচিত হই তাহলে শিক্ষার্থীরা যদি আমাকে নির্বাচিত করে তাহলে আমি অবশ্যই সাইবার ক্যাফে চালু করব। পাশাপাশি শিক্ষার্থীদের প্রথম বর্ষে আসার সাথে সাথেই হল প্রশাসনের সাথে সমন্বয় করে তাদেরকে নবীনবরণ এবং যারা হল থেকে বিদায় নেবে তাদেরকে প্রবীণ বিদায়ের মাধ্যমে বা তাদেরকে বিদায় অনুষ্ঠানের মাধ্যমে একটা সুন্দর সংস্কৃতি চালু করব, যেখানে নতুনরা এসে তার হলকে আপন করে নিতে পারবে, তার সিনিয়ররা তাদেরকে নবীনবরণ অনুষ্ঠানের মাধ্যমে গ্রহণ করবে এবং যারা সিনিয়র আছেন, যারা হল মাস্টার শেষ করছেন, তাদেরকে সুন্দর একটা অনুষ্ঠানের মাধ্যমে আমরা হল থেকে বিদায় জানাবো। এটাই হয় আমাদের সুন্দর সংস্কৃতি। আমাদের যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাটা হয় সেখানে একটা গ্যাপ রয়েছে, একই দিনে 15 থেকে 20টা ইভেন্ট হয়ে থাকে। একজন ক্রীড়াবিদের পক্ষে একই দিনে এতগুলো ইভেন্টে অংশগ্রহণ করা সম্ভব নয়। তাহলে এই পর্যায়ে করণীয় কি? এই পর্যায়ে করণীয় হচ্ছে ইভেন্টগুলো কমিয়ে নিয়ে আসা অথবা ইভেন্টের আগে অনুশীলনের মাধ্যমে তাদেরকে গ্রুমিং করা, কিন্তু ইভেন্ট কমিয়ে নিয়ে আসার সম্ভাবনা আমরা দেখতে পাই না। তাহলে আমাদের দরকার হচ্ছে এই ইভেন্টের আগে অনুশীলনের মাধ্যমে ক্রীড়াবিদদেরকে প্রস্তুত করে রাখা। আমি যদি নির্বাচিত হয়ে আসতে পারি তাহলে ইভেন্টের আগে ক্রীড়াবিদদেরকে প্রস্তুত করে যে ঝুঁকির সম্ভাবনা আছে, স্বাস্থ্যগত ঝুঁকি, অসুস্থ হওয়ার ঝুঁকি, সেটাকে হ্রাস করে আনবো ইনশাআল্লাহ। এছাড়া আমার এই নির্বাচনের মোটো হচ্ছে শারীরিক অনুশীলন, নিয়মিত ক্রীড়া আয়োজন, এই মোটোকে সামনে রেখে আমি আমার এই নির্বাচনে চালিয়ে যাব। আমরা জানি সুস্থ দেহ সুন্দর মন সবার জন্য প্রয়োজন। এক্ষেত্রে দরকার হলের মধ্যে অভ্যন্তরীণ জিমনেশিয়াম, কিন্তু আমাদের পার্শ্ববর্তী হলগুলোতে জিমনেশিয়ামের ব্যবস্থা থাকলেও মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে জিমনেশিয়ামের ব্যবস্থা নাই। আমরা চেষ্টা করব জিমনেশিয়ামের ব্যবস্থা করা, যাতে শিক্ষার্থীরা তাদের সুস্থ দেহ সুন্দর মন নিয়ে বেঁচে থাকতে পারে। বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র শারীরিক সুস্থতা নয়, মানসিক সুস্থতারও প্রয়োজন, আর এই মানসিক সুস্থতা আসে ব্যায়াম, ক্রীড়া থেকে। আমরা চেষ্টা করব নিয়মিত ক্রীড়া আয়োজনের মাধ্যমে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের যারা শিক্ষার্থী রয়েছে তাদেরকে একটা সুস্থ দেহ সুন্দর মন উপহার দেওয়া। আমার যারা ভোটার রয়েছে, আপনারা ভোট দিবেন যোগ্যতা, আমানতদারিতা, ইনসাফ এবং সাহসী নেতৃত্ব, এই বিষয়গুলো দেখে। আমার আশেপাশে যারা আছে, আমি তাদেরকে ছোট করে বলবো না, আমার আশেপাশে যারা আছে
তারা যদি আমার চেয়ে যোগ্য আমানতদার হয়ে থাকে আপনারা তাদেরকে বেছে নিতে পারেন। আপনাদের কাছে এই মুক্তিযুদ্ধ জিয়াউর রহমান হলটা আমানত, আপনারাই এই মুক্তিযুদ্ধ জিয়াউর রহমান হলে বিলং করবেন। অর্থাৎ তাহলে আপনারা যেখানে বিলং করবেন সেখানে যে যোগ্য, কোয়ালিফাইড, যে আপনাদেরকে বেশি সার্ভ করতে পারবে, যে আপনাদের কথাগুলো শুনতে পারবে, আপনাদের ফিলিংসগুলো বুঝতে পারবে, তাদেরকে আপনারা নির্বাচিত করে নিয়ে আসুন।